সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, কিন্তু এই দেশে এমনও রাত এসেছিল যার বিভীষিকার অন্ধকার আজও কাটেনি। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের আড়ালে ঢেকে যায় টোকিওর ভয়াবহ সেই রাতের কথা। অথচ ওই রাতে মানুষের মৃত্যুর সংখ্যা হিরোশিমা নাগাসাকির তাৎক্ষণিক মৃত্যুর চেয়েও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ এই হামলা অপারেশন মিটিং হাউস নামে পরিচিত। 1945 সালের 9 মার্চ জাপান সাম্রাজ্যের রাজধানী এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর টোকিও নগরীর আকাশে হঠাৎ গর্জে উঠল শত শত আমেরিকান B-29 সুপার ফোর্ট্রেস বোমারু বিমান। ঘুমিয়ে থাকা লক্ষ লক্ষ মানুষের অজান্তেই নেমে এলো এক বিভীষিকা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শহরের প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা জ্বলে ছাই হয়ে গেল। 1 লাখ মানুষ মারা গেল, যার বেশিরভাগই ছিল নারী, শিশু ও বৃদ্ধ। এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণ, যা হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমার চেয়েও বেশি প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু কেন আমেরিকা এমন নিষ্ঠুর হামলা চালালো? কিভাবে একটি শহরকে এভাবে পুড়িয়ে দেয়া সম্ভব হলো? 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করলে আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকেই আমেরিকা চাইছিল জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে, কিন্তু জাপানের বিমান টোকিওর 90% বাড়ি কাঠ ও কাগজের তৈরি, সহজেই পুড়ে যাবে। কিন্তু আগুন লেগে গেল সর্বত্র। মাত্র কয়েক মিনিটের মধ্যে গোটা শহর পরিণত হলো আগুনের সমুদ্রে। শহরের 90% এলাকা ধ্বংস হয়ে গেল। মানুষ আগুনের তীব্রতা থেকে বাঁচে সেই নদী। সেই রাতের প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে নানা চিত্র। হারুও নিহেই, এর বয়স ছিল তখন মাত্র 8 বছর। তিনি পরে বলেছিলেন, ঘুম থেকে জেগে দেখলাম চারদিকে আগুন। বাবা আমাকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু রাস্তায় মানুষের দেহ পুড়ে কালো হয়ে যাচ্ছে। আকাশ থেকে পড়া ন্যাপাম আটকে যাচ্ছে মানুষের গায়ে। জ্বলতে থাকা লাশগুলো রাস্তায় স্তূপ হয়ে গেছে। হারুও একসময় নিজেও পড়ে যান মানুষের স্তূপের নিচে। যখন তাকে বের করা হলো, চারপাশে শুধু মৃতদেহ। টোকিও হামলার পর যুক্তরাষ্ট্র আরও 66টি জাপানি শহরে ন্যাপাম বোমা ফেলে। এর মধ্যে ওসাকা, কোবে, নাগোয়াও আছে। এইসব হামলার কোনো স্পষ্ট সামরিক লক্ষ্য ছিল না, এটা শুধু সিভিলিয়ানদের উপর আতঙ্ক সৃষ্টি করার জন্য। জেনারেল লেমে পরে স্বীকার করেছিলেন, জাপানিদের মারা আমার জন্য সমস্যা ছিল না। যদি আমরা যুদ্ধে হেরে যেতাম, আমাকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দেয়া হতো। টোকিও বম্বিং শুধু একটি যুদ্ধের ঘটনা নয়, এটা ছিল মানব ইতিহাসের এক নৃশংস অধ্যায়। টোকিওতে বম্বিং মিশনে অংশ নেয়া একজন পাইলট পরের দিন তার ডায়েরিতে লিখেছিলেন, দান্তের লেখা ইনফার্নো বা নরক আমাদের কাছে নিছক কল্পনা, কিন্তু টোকিওর এই রাত ছিল বাস্তব। এমনও শোনা যায়, মানুষ পোড়া গন্ধে মার্কিন বোমারুরা বিমানেই অসুস্থ হয়ে পড়েছিলেন। মুনিম রাব্বি, যমুনা নিউজ।